আসসালামু আলাইকুম। স্বাগতম স্বপ্নের দিগন্তে। আজ আমরা হাজির হয়েছি ৭৪তম পর্ব নিয়ে। আজকের বিশেষ আয়োজন কালী নদীর গল্প। এই গল্প আমাদের বসন্তপুর গ্রামের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী আমাদের শোনাবেন। প্রথমে তিনি নিজের পরিচয় দিবেন, তারপর শুরু করবেন কালী নদীর ইতিহাস ও স্মৃতিচারণ। আমি অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা। যে কালী নদীর উপর আজকে যে ব্রিজ আছে, এই কালী নদী ছিল এক সময় খরস্রোতা কালী নদী। বর্ষাকালে কালী নদীর পানিতে টলটুম্বুর হয়ে যেত। কালী নদী তখন কালী নদীর প্রমত্তা কালী নদী এক ভয়ঙ্কর রূপ ধারণ করত। এই নদীর উপর দিয়ে বিভিন্ন রকমের নৌকা, পালতোলা নৌকা চলাফেরা করত এবং সেই নৌকার উপর দিয়ে সেই নৌকার উপর দিয়ে লোকে যাতায়াত করত এবং চলাফেরা করত এবং দেখার একটা সৌন্দর্য ছিল। আরও যাতায়াতের জন্য ছিল লঞ্চ যাতায়াত করত, গয়নার নৌকা যাতায়াত করত, স্পিডবোট যাতায়াত করত। তবে সবচেয়ে মজার ব্যাপার, গয়নার নৌকা যখন ঘাটে ভিড়ত তখন দেখা যায় যে ভেড়ার আগে গয়নার নৌকা থেকে বাদ্যযন্ত্র বাজানো হতো, যেমন ডুগি, তবলা, হারমোনিয়াম, তারপরে সানাই, বিভিন্ন বাজনা বাজাতো। এই বাজানোর কারণ হলো যে নৌকা নদীতে ভিড়েছে, যাত্রীরা আসা নামার জন্য, যাত্রীদের সুবিধার জন্য এই গওনার নৌকা ব্যবহার করা হতো। গওনার নৌকা নদীতে চলাচল করত। এখানেই শেষ না, এর সবচেয়ে আরেকটা বড় আকর্ষণ ছিল, নদীর পানি যখন কমে যেত তখন নদীতে নৌকা বাইচ হতো। এই নৌকা বাইচ হতো বিভিন্ন গ্রাম থেকে। নৌকা বাস দিতে যারা আসতো তাদের নাম ছিল যে অমুক গ্রাম দল, দলের নাম ছিল গ্রামের নাম ধরে, গ্রামের নাম উল্লেখ করে গ্রামের নামের সাথে ছিল নৌকাবাইচির দলের নাম। এবং নৌকাবাইচির নৌকাগুলো ছিল খুব বড় নৌকা, 100 হাত, 150 হাত, 60 হাত, 80 হাত লম্বা, আর খুব সরু ছিল নৌকাগুলো, যাতে পানির বুক ছিঁড়ে খুব উল্কার গতিতে নৌকা তার গন্তব্যস্থলে ছুটে যেতে পারে। আর নৌকার দুই পাশে মাল্লারা দাঁড় নিয়ে বৈঠা নিয়ে বসে থাকত, আর একজন মাল্লা নৌকার উপর দাঁড়িয়ে হাতে তালি দিয়ে জারি গান, সারি গান গাইত, আর ওই সাথে মাল্লারা তালে তালে নৌকার বৈঠা মারত। এভাবেই নৌকা বেঁচেত। এবং এই সমস্ত নৌকাগুলো খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে, রঙিন কাপড় দিয়ে মোড়ানো ছিল এবং খুব সৌন্দর্য দেখা যেত। এটা ছিল নদীর ভিতরের দৃশ্য। কিন্তু এর আরেকটা দৃশ্য ছিল নদীর কিনারায়, অর্থাৎ নদীর পাড়ে। নদীর পাড়ে নৌকা বাইচ দেখার জন্য অসংখ্য লোক ভিড় করত। দেখা যেত নৌকা বাইচের এলাকা ছিল হয়তো 2 কিলো নৌকা যাতায়াত করবে। এর ভিতরে প্রথম, দ্বিতীয় নির্ধারণ করা হতো এবং তাদেরকে ভালো পুরস্কার দেয়া হতো। এই নৌকা যখন বাস হতো আর নদীর পাড়ে শত শত মানুষের ভিড় ঠেড়ে যাওয়া আসা করা, চলাফেরা করা খুব কষ্ট। এই 2 কিলো যে নৌকা বাইচ হতো, 2 কিলো লোকে এক লোকারণ্য হয়ে যেত এবং লোককে ভিড় করত। তার সাথে মাইকের আওয়াজ আর লোকের কোলাহল একত্রে মিলিয়ে সে এক অপরূপ দৃশ্য তৈরি হতো। এই নৌকা বাইচ আমার জীবনে আমি মাত্র 2 বার দেখেছি। তখন আমার বয়স 8-10 বছর হবে। তারপরে কালী নদীতে বাঁধ পড়ে যায়, তখন সব কিছুই বন্ধ হয়ে যায়। শুধু বর্ষাকালে এতে গেল কালী নদীর কথা। আবার নদীর পানির যে ঢেউ, স্রোতের যে তোড়, স্রোতের তোড়ে অনেক মানুষ ভেসে
নদীতে তলিয়ে গেছে, সেই পরিবার নদীর তীরে এসে তাদের আহাজারি, তাদের কান্নায় মানুষের বুক, চোখের পানিতে বুক ভেসে গেছে। এরকম শুধু বর্ষাই শুধু মানুষের সুফল দেয়, আমরা সুফল ভোগ করি তাই না, এখানে এর অনেক খারাপ দিকও আছে। যেমন এরকম বহু মানুষের মৃত্যু হয়েছে। আমার জানা মতে আমার এক চাচাতো ভাই নিকবার মোল্লা, সে এই নদীতে ডুবিয়ে মারা যায়। আরো এরকম অনেকেই মারা গেছে। এটা নদীর চরিত্র, নদীর বৈশিষ্ট্য। তবে আজকে সেই কালী নদীতে বর্ষা নেই, আজকে সেই কালী নদীতে গয়নার নৌকা নেই, আজকে সেই কালী নদীতে নৌকা বাইচ নেই, আজকে সেই কালী নদীতে লঞ্চ চলাচল নেই। নদী বাদ দেওয়া হয়েছে, নদী এখন আজ প্রায় মৃত। এই মৃত নদী শীতকালে কেবল দেখা যায়, সব সময় কচুরিপানা থাকে। শীতকালে কচুরিপানার শাপলা ফুল ফুটত, শীতের হিমেল বাতাসে ফুলের যে ফুলগুলি ছিল, ফুলগুলি বাতাসে খুব নৃত্যের তালে তালে নাচত এবং রং বেরঙের শীতের বিভিন্ন প্রজাতির পাখি নদীতে দেখা যেত। আজকে কালী নদীর যৌবন নেই, কালী নদীর বর্ষা নেই। আজকে সবই স্মৃতি, সবই শুধু স্মৃতি হয়ে চোখের সামনে ভাসে, কারোর কিছু করা নেই। এটাই প্রকৃতির নির্মম পরিহাস। আমাদের পেজে ফলো দিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।